হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই গ্রন্থটি আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি 4 নিয়ম সম্বন্ধে, যেগুলো পালনের দ্বারা 4 নিয়মগুলি কি কি? অবৈধ সঙ্গ না করা, নেশা না করা, মাংসাহার না করা, আর দ্রুত ক্রীড়া না করা। তো এইগুলো দ্বারা কি হয়, এগুলো পালন করলে কি হয়, এগুলো এখানে কিছু করার জন্য বলা হচ্ছে না। ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে কিছু করতে হবে না, এগুলো সব নিষেধ। যদিও বলা হয় হ্যাঁ এগুলো পালন করার কথা, কিন্তু এখানে করার কিছু নয়। দেখবেন এখানে কিছু করতে নয়, সমস্ত কিছু আমাদের নিষেধ রয়েছে এগুলো। সো এগুলো কেন করব, প্রশ্ন উঠবে, কেন আমরা এই সমস্ত নিয়ম পালন করব? তো দেখুন, প্রথমত নিয়ম কেবল মানুষ পালন করতে পারবে। কেবল মানবরাই কিছু ট্রাফিক রুলস, এই রুল, হ্যান রুল, ত্যান রুল পালন করে, কিন্তু প্রকৃত রুলস, প্রকৃত নিয়মই আমরা যেটা পালন করে আমরা আমাদের প্রকৃত লাভ হবে সেটা আমরা করছি না। অনেক রকম নিয়ম আমরা পালন করি যেগুলো যেগুলো ব্যর্থ। কিন্তু এই নিয়ম পালন করলে আমরা কি হব? ধীরে ধীরে আমরা শতগুণে স্থিত হব। শতগুণ কি? শতগুণ যে অবস্থায় আমরা নিজেদেরকে বুঝতে পারবো, নিজেদের পরিস্থিতিটাকে বুঝতে পারবো, আমরা কতটা মায়াতে রয়েছি, কতটা দুঃখ কষ্ট ভোগ করছি তার জ্ঞান হবে। যে হ্যাঁ, প্রথমত দেখবেন কৃষ্ণ ভাবনা অনুশীলনের প্রথমে তো কিছুই বোঝা যাচ্ছিল না, তারপরে মনে হবে যে হ্যাঁ আমি বাস্তবে মায়ায় রয়েছি। সো এটি মনে হবে, আর সেটি অনুভবও করতে পারবেন। কিন্তু তার আগে কি সেই অনুভূতি ছিল যে আমি মায়ায় ছিলাম, মায়ায় রয়েছি? বা যারা মায়ায় রয়েছে তারা কি এটি অনুভব করতে পারছে যে তারা মায়ার মধ্যে রয়েছে? পারছে না। সো কৃষ্ণ ভাবনার এই 4 নিয়ম পালনের দ্বারা আমরা শতগুণে স্থিত হই। শতগুণে স্থিত হলে তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে সত্যিকারের দুঃখ কষ্ট ভোগ করছি সেটি আমরা অনুভব করতে পারবো। সেই জন্যই পবিত্রীকরণের পন্থার প্রয়োজন, যার মাধ্যমে ব্রাহ্মণের স্তরে উপনীত হওয়া যাবে। আর এইভাবে এই সমস্ত নিয়মগুলো পালন করতে করতে ব্যক্তি ব্রাহ্মণের স্তরে উপনীত হয়। তো দেখুন, এই 4 নিয়ম এখানে যেমন বলা হচ্ছে 4 নিয়ম পালনের কথা, সাথে সাথে হরিনাম জপের কথা কিন্তু বেশি গুরুত্ব সহকারে দেওয়া হচ্ছে। কারণ এই নিয়মগুলো পালন খুব সহজ হয়ে যায় যখন আমরা হরিনাম জপ খুব একাগ্রতার সাথে করি। ডাক্তারবাবু কিছু ওষুধ খেতে বলেন, সাথে সাথে কিছু নিষেধ বলেন যে এইগুলো খাওয়া যাবে না। কেবল নিষেধ বলে দিয়ে থেকে যায় না যে হয়ে গেছে এইগুলো নিষেধ, এইগুলো করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, তাকে বলা হয় না। কিছু ঔষধ দেওয়া হয়, সেই ঔষধগুলো খেতে বলেন, সাথে সাথে যে নিষেধগুলি রয়েছে সেগুলোও পালন করতে বলেন, দুটোই সমানভাবে করতে বলেন। সো এই ঔষধ হচ্ছে হরিনাম, আর নিষেধ হচ্ছে এই 4টি। তাহলে আমরা সুস্থ হতে পারবো, তাহলেই আমরা সুস্থ হতে পারবো। যে ব্যক্তি কেবল ঔষধ খেয়ে যাচ্ছে আর নিষেধগুলো পালন করছে না, সে কি ঠিক হবে? কিন্তু এটি জাগতিকভাবে বললাম, কিন্তু কৃষ্ণ ভাবনায় তার ফলো হয় না এই রুলস। সে ঠিক হয় কিন্তু ধীরে হয়, অনেক স্লো হয়ে যায়। যখন আমরা এটি আরও একটি উদাহরণ দেওয়া হয় যে একটি ট্যাঙ্কির মধ্যে জল জমবে যখন সেটি তার মধ্যে কোনো লিকেজ না থাকবে। সো এই নিয়মগুলো পালনের দ্বারা আমরা লিকেজগুলো বন্ধ করলাম,
এইবার কৃষ্ণ ভক্তি পালন করলে খুব দ্রুততার সাথে সেই ট্যাঙ্কিটা, জ্ঞানের যে ট্যাঙ্কিটা, ভর্তি হতে থাকবে, দ্রুততার সাথে ঠিক হতে থাকবো। আর যার দ্বারা কি হয়, ব্রাহ্মণের স্তরে উপনীত হওয়া যাবে। সেই পথ সকলের জন্যই উন্মুক্ত। তো এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম এক সময় একটি ক্লাসে, যে এই পথ কিন্তু সকলের জন্য উন্মুক্ত। কাউকে মানা করা হচ্ছে না, কোনো বিধিনিষেধ নেই। বিধিনিষেধ মানে কাউকে আটকানো হচ্ছে না যে তুমি এটা করতে পারবে না, সবাই করতে পারবে। সবার জন্য এই পথ উন্মুক্ত। কে হরে কৃষ্ণ জপ করতে পারবে না? যার জীব নেই সে করতে পারবে না। যার জীব নেই সে করতে পারবে না, বা যে বলতে পারে না, যে বোবা, সে করতে পারবে না। কিন্তু তাও এখানে ভক্তির আরও অঙ্গ রয়েছে। হ্যাঁ, যমরাজ বলেন যে বোবা তার ক্ষেত্রে কি, সরকার যে বোবা তার ক্ষেত্রে কি, আচ্ছা সে তো স্মরণ তো করতে পারে, আচ্ছা ধরলাম সে পাগল, তাহলে তার ক্ষেত্রে কি, আচ্ছা সে পাগল না, সে তো প্রণামটা তো করতে পারে ভগবানকে, সেটুকু যে না করবে তাকে নিয়ে আসো। সেটুকু যে করেনি তার মানে এটা নিশ্চিত সে কোনো রকম ধার্মিক কোনো রকম কিছুই করেনি জীবনে, কোনো রকম তার পুণ্য নেই, তাকে নিয়ে আসো আমার কাছে। সো এই পথটি সকলের জন্য উন্মুক্ত, শুধু আমাদের স্বেচ্ছা রয়েছে আমরা করব কি করব না। পথ সকলের জন্য উন্মুক্ত। একজন ব্রাহ্মণ হচ্ছে তিনি যিনি সত্যবাদী, পবিত্র, সহনশীল ও সরল, পূর্ণ জ্ঞান সম্পন্ন ও আস্তিক, সমদম তপঃশৌচম শান্তির আর্জম এবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সমদম তপ শৌচ শান্তি, নট শান্তি, শান্তি বলে অনেকে, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এগুলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। ভগবদ্গীতা 18.42 দেখতে পারেন ব্রাহ্মণের স্বভাব কি। প্রথমত সত্য, সম দম এখানে রয়েছে এইভাবে ধরলে এখানে শ্লোক অনুসারে, আর এখানে যে রয়েছে সত্য, এই অনুসারে দেখলে সত্যবাদী, ব্রাহ্মণকে সত্যবাদী হতে হবে, সত্য কথা তাকে বলতে হয়। ও পবিত্র, আর সে পবিত্র জীবন যাপন করে, 3 বার স্নান করে বা অ্যাটলিস্ট 2 বার স্নান করে, গায়ত্রী করে, সে স্নান করে পবিত্র থাকে। সহনশীল, কেউ খারাপ কথা বললেও সে সহ্য করে নেয়। আর সরল মানে সত্য কথা, সরল মানে তার স্বভাব সরল, জটিল নয়, কোনো কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না। যেটা আমি পারবো না সেটা আমি পারবো না, খুব সরলভাবে বলে দেয় আর খুব সহজভাবে বলে দেয়। এটি হচ্ছে একটি ব্রাহ্মণের গুণ। সবাই দেখবেন পারেন না, লুকিয়ে যায়, চেপে যায় কথাগুলো, তো তা নয়। ব্রাহ্মণ সে খুব, এই নয় কাউকে আঘাত করে বলে, সে খুব মিষ্টভাবেই সরলভাবেই বলে দেয় যে আমার দ্বারা এটা হবে না, আপনি ক্ষমা করবেন। তো সরল সে, পূর্ণ জ্ঞান সম্পন্ন অর্থাৎ বৈদিক জ্ঞান সম্পন্ন, সেই জন্য সে পূর্ণ জ্ঞান সম্পন্ন। বৈদিক জ্ঞানই একমাত্র পূর্ণ, আর বাকি জ্ঞান সব অপূর্ণ। যেহেতু তার বৈদিক জ্ঞান রয়েছে সে তাই জন্য সে পূর্ণ জ্ঞান সম্পন্ন। ও আস্তিক, ভগবানের প্রতি সে নির্ভরশীল, ভগবানের ভক্ত, আস্তিক। তিনি তার মন ও ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো মনকে ইন্দ্রিয় করা, এটি হলো সম, আর দম হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। মন যা চাইবে তাই করতে দেয় না সে, মনের উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে। বা ইন্দ্রিয় যা ইচ্ছা করলো, এক্ষুনি একটি পকোড়া খেতে ইচ্ছা করলো যে খেতেই হবে, সো সে সমস্ত কোনো রকম অ্যাক্ট করে না, তার উপর নিয়ন্ত্রণ করে রাখে। কিভাবে? সে সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত রাখে, এইভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে, জোর করে নয়। এই মুহূর্তে ব্রাহ্মণের অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ এই কলিযুগে সবাই কলৌ শূদ্র সম্ভবান,
সবাই শূদ্র, শূদ্রের থেকেও নিচু পশু, পাশবিক জীবন যাপন করছে মানুষ। তো ব্রাহ্মণের অত্যন্ত প্রয়োজন। কেন? কেননা সকলেই প্রায় শূদ্র, প্রায় সকলেই সর্বতভাবে দেহের প্রতিপালনে আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি পাশবিক ও শূদ্রের কার্যকলাপে নিয়োজিত। সমাজ কখনোই শান্তিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না 4 শ্রেণীর মানুষ সেখানে পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কার্য সম্পন্ন করছে। আর সবথেকে মূল হচ্ছে, যদি সমাজে ব্রাহ্মণ থাকে তো সে সবাইকে ইন্ডিকেট করতে পারে, সবাইকে নির্দেশ করতে পারবে, সবাইকে শেখাতে পারবে যে প্রত্যেক অন্যান্য আশ্রমের কাজ কী। যদি সমাজে একজন ব্রাহ্মণ থাকে সে সবাইকে শিখিয়ে পড়িয়ে নিতে পারবে, যদি প্রকৃত ব্রাহ্মণ থাকে। তো ব্রাহ্মণ থাকলেই অন্যান্য যে সমাজ তাও সঠিকভাবে চলতে থাকবে, সঠিকভাবে চলবে। তো এই জন্য বলা হচ্ছে যে এই মুহূর্তে ব্রাহ্মণের অত্যন্ত প্রয়োজন, কারণ প্রায় সকলেই শূদ্র। যে ব্রাহ্মণ তথাকথিত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে সেও শূদ্রের মতো কাজ করছে। তো দেখবেন ব্রাহ্মণত্ব মানুষ হারিয়ে ফেলছে আর সবাই শূদ্রের মতো কাজ করছে। কারণ দেখবেন সবাইকে চাকরি করার জন্য ঠেলা হচ্ছে, তাকে সবাই চাকরি করবে, সবাই চাকর হবে। তাহলে ব্রাহ্মণ কে হবে? কেউ হবে না। ব্রাহ্মণের প্রয়োজন নেই সমাজে এখন মানবিক সভ্যতারে, কারণ সবাই কেবল ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। আর ব্রাহ্মণ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে চায়। তো সবাই যদি ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, কে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ব্রাহ্মণ হতে চাইবে? হ্যাঁ, তো আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। সেই যে জ্ঞান, সেই যে এক্সপিরিয়েন্সটা কে বলবে? সেই যে অনুভব, যে একজন ব্যক্তি যে বেটার সুখ অনুভব করছে, সেটা ব্রাহ্মণ থাকলে সে তো বলতে পারবে। যদি ব্রাহ্মণই না থাকলো তাহলে কেউ সেটা দেখতেই পারবে না। একটা চোখের সামনে যখন কেউ ব্রাহ্মণের মতো কাজ করছে, তাকে দেখে যখন আমরা প্রেরণা নেব যে আরে এই ব্যক্তি তো কেবল এই সমস্ত কিছু ছেড়ে, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে ছেড়ে, একদম নয়, যতটা সম্ভব করে কিন্তু প্রায় শূন্য করেছে, তবু এই ব্যক্তি এত সুখী কেন? তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, তার মানে এ কিছু বেটার সুখ লাভ করেছে, তাই না এ ছাড়তে পেরেছে। সো তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে। তো ব্রাহ্মণের এই জন্য খুব প্রয়োজন এই জগতে। সমাজ কখনোই শান্তিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত 4 শ্রেণীর মানুষ সেখানে পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কার্য সম্পাদন করছে। এই 4 শ্রেণীর সমাজ গঠিত হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রকে নিয়ে। এটি শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা এইভাবে বর্ণনা করেছেন। তো দেখুন, তো আজকালের যে সভ্যতা, সেই সভ্যতা অনুসারে যে 4টি বর্ণ রয়েছে আমাদের, এই অনুসারে কাউকে কোনো রকম কাজ করতে দেওয়া হচ্ছে না। না তো কেউ শূদ্রের মতো কাজ করছে, না তো কেউ বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণের মতো। একটি উগ্র একটি সমাজ ব্যবস্থার জন্য এই যে বৈদিক সমাজ ব্যবস্থা তা নষ্ট হয়ে গিয়েছে। আর প্রত্যেকটি মানুষ তার কোয়ালিটি অনুসারে দেখবেন, কেউ বেশি অত্যধিক রজগুণ সম্পন্ন হলে সে কর্ম করতে বেশি পছন্দ করবে, প্র্যাকটিক্যাল সেবা করতে পছন্দ করবে, হাতে নাতে যে কাজগুলো হয় সেগুলো করতে পছন্দ করবে। কেউ রজ তমগুণের মিশ্রণ থাকলে সে বৈশ্যের মতো কাজ করতে থাকবে। সো এইগুলো গুণের দ্বারা প্রভাবিত হয়। ব্রাহ্মণ যে শতগুণের দ্বারা থাকে, ক্ষত্রিয় রজগুণ প্রধান, ক্ষত্রিয় একটু ভুল বলে ফেললাম, ক্ষত্রিয় রজগুণ প্রধান, আর বৈশ্য রজ তমগুণের মিশ্রণ, আর শূদ্র পুরোপুরি তমগুণের প্রভাব। সো এইভাবে গুণের প্রভাবে যখন দেখুন, এই গুণের প্রভাবগুলো প্রত্যেকের মধ্যে ডিফারেন্ট রয়েছে।
প্রত্যেকের আলাদা আলাদা রয়েছে, এই জন্য প্রত্যেকের যে সুখ অনুভব করার ক্ষমতাও আলাদা। আর এই জন্য তাকে সেই বিশেষ গুণের অনুসারে যে এই ব্যক্তির মধ্যে খুব কর্মক্ষমতা রয়েছে, তাহলে একে শূদ্রের মতো কাজ করতে দেওয়া উচিত, তাহলে সে শান্ত থাকবে, তাহলে সে শান্ত থাকবে। আর তাকে যদি অন্য কোনো রকমভাবে কাজ করতে দেওয়া হয় সে কিন্তু পারবে না। যেমন কিছু ব্যক্তি রয়েছে যে প্র্যাকটিক্যাল সেবা করতে পছন্দ করে, তো তাকে সেই রকম প্র্যাকটিক্যাল সেবা দিতে হবে। তাকে যদি বলা হয় তুমি এখন ব্রাহ্মণের মতো কাজ করো, যজ্ঞ করো, পঠন পাঠন যজন যাজন করো, তো সে তা করতে পারবে না। পরমপূজ্য গোপালকৃষ্ণ মহারাজকে তার একজন এইভাবে বলছিল যে মহারাজ আপনি যা আদেশ করবেন এক্ষুনি 1 কোটি টাকা আদেশ করুন, এক্ষুনি ব্যবস্থা করছি, তো যা বলবেন এক্ষুনি আমি করে দেব। তো মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি 2 মালা জপ করো। তার 2 মালা জপ করতে তার ঘাম বেরিয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন যে সবার তার সেইভাবে অ্যাক্টিভ, মানে সেই গুণের দ্বারা প্রভাবিত, এই জন্য সে 2 মালা জপ করা তার খুব কঠিন হয়ে গিয়েছিল তার জন্য। সো দেখবেন আমরাও যখন প্রথম কৃষ্ণ ভাবনায় এসেছিলাম, যখন আমাদের হরিনাম জপ শুরু করেছিলাম, তখনও দেখবেন আমরা বেশি পারতাম না, 1 মালা 2 মালা, এর বেশি যেন খুব বেশি হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক ভক্তি হয়ে গিয়েছে আজকে, এবার বন্ধ করো, মালাটি রেখে কোনোরকম চলে গেলাম, বা এইরকম হচ্ছে এক্সপিরিয়েন্স। তারপর ধীরে ধীরে করতে করতে দেখবেন যে স্ট্রেংথ পাই আমরা, আমাদের চিত্ত পরিষ্কার হতে থাকে, তখন আরও জব করতে পারি। কিন্তু জোর করে কেউ যদি এক্সটেন্ড করার চেষ্টা করে, সে 1 দিন করবে, তারপর আর ভয়ে আর 10 দিন করবে না। তা করার থেকে বেটার 1 দিন, প্রত্যেক দিন সে যতটা পারে ততটা করা উচিত, তারপর ধীরে ধীরে তা বৃদ্ধি করা। কারণ এই গুণের যে প্রেশার, যে চাপ, তা খুবই, এই যে গুণ, রজগুণ তমগুণের যে চাপ, প্রেশার খুবই রয়েছে। সো ধীরে ধীরে একজনকে চেষ্টা করা উচিত, এই জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই, টানা হিচড়া করার প্রয়োজন নেই, ধীরে ধীরে প্রগতি করুন। সো এই গুণের প্রভাবের জন্য তাকে বিশেষ সেই রকম সেবায় নিযুক্ত করা উচিত। ঠিক আছে, আপনি 1 মালা 2 মালা করেছেন, এরপর অন্যান্য আপনি যদি অন্য সেবায় আপনার যেটা পছন্দ, আপনি যেই অনুসারে আপনার স্বভাব, সেই অনুসারে কৃষ্ণের সেবায় যুক্ত হন। সো সেটাই বলা হচ্ছে। তো এই যে বর্ণাশ্রম ধর্মের কথা, আজকে আপনি দেখবেন ইস্কনে, আমাদের ইস্কন মায়াপুর মন্দিরে প্রত্যেক যারা সিকিউরিটি রয়েছে, তো তাদেরকে তেমন কাজ দেওয়া হয়েছে, তারা সেখানে মানে শান্তিতে রয়েছে, তাদেরকে অন্য ম্যানেজমেন্টে দেওয়া হয়নি। এখন শিল প্রভুপাদের ইচ্ছা, যে শিল প্রভুপাদ এটি চেয়েছিলেন, বর্ণাশ্রম ধর্ম তিনি চেয়েছিলেন পুনরায় যেন স্থাপিত হয়, তো তা তেমনই করা হচ্ছে। যার যেমন স্বভাব তাকে সেই ডিপার্টমেন্টে কাজ দেওয়া হয়েছে, সেবা দেওয়া হয়েছে। সেখানে স্টেবিলিটির সাথে, মানে কমফোর্টেবলি, মানসিকভাবে সে যেখানে সন্তুষ্ট স্থির থাকতে পারে, তাকে সেই সেবা দিলে, সেই কাজ দিলে সে কৃষ্ণ ভাবনায় প্রগতি ভালোভাবে করতে পারবে। সে তার মন যখন তার শান্ত থাকবে, তখন সে ভালোভাবে ভক্তি করতে পারবে, অর্থাৎ তার মন চঞ্চল হবে না যখন সে জব করবে। এটি হচ্ছে মেন বিষয়। আমি এটি প্র্যাকটিক্যালি ফিল করেছি যে আমার সত্যি কথা বলতে মানে চাকরি অতটা পছন্দ নয়, ভালো লাগে না, আমার স্বভাব নয় সেটা, কিন্তু এখন করতে হয়। সো যখন খুব বেশি কাজ হয়ে যায়, তখন আমার মন খুব বিচলিত হয়ে যায়, তখন সেই দিন আর ক্লাসও নিতে ভালো লাগে না, আর আরও একটু জব করতে ইচ্ছে হয়, তখন মনটাকে একটু শান্ত করতে ইচ্ছে হয়। আমি এটা দেখেছি, যখন ক্লাস ক্যান্সেল করে দেই তখন মনগুলো তখন শান্ত থাকে না, তো তখন একটু এক্সট্রা জব করি, আরও ক্লাস শুনি, তখন মনটা আবার শান্ত হলে আবার ঠিক আছে, আবার ফর্মে এলাম। সো সবার একটি স্বভাব রয়েছে, সবাইকে সমান কাজ দিলে হয়, তো যদিও আমাদের বাধ্য হয়ে করতে হয়, কিন্তু এগুলো দেখবেন, এগুলো এইরকম একটি পরিস্থিতি এখন সমাজের, সেই কাজে তাকে নিযুক্ত করা হয় না। সো তাকে যদি সেই কাজে নিযুক্ত করা হতো ছোট থেকেই, তাহলে সে আজকে সেই বিষয়ে কত প্রগতিশীল হয়ে যেত। আর সেখান থেকে কি সে খেতে পাবে না? তার যে গুণে সে স্পেশাল, তার জন্য অন্য যারা সেই গুণ নেই, তার জন্য তাকে সে পে করবে, তাকে টাকা দেবে, অবশ্যই।
সবার মধ্যে তো সমান গুণ থাকে না। তো এটি দেখা উচিত যে তার মধ্যে কী স্পেশাল গুণ রয়েছে, আর তার উপরই তাকে জোর দেওয়া উচিত। তাহলে সে সেটি নিয়ে খুব ভালোভাবে প্রগতি করতে পারবে। আর আজকালের সমাজ ব্যবস্থায় সবাইকে চাকরি করার জন্য ঠেলা হচ্ছে। সো এই জন্য আজকাল সমাজের মধ্যে যে যুবক সম্প্রদায়রা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে একটা সময় এসে গিয়ে, যে যখন তারা দেখছে যে এত কিছু করার পরেও আমি কিছু করতে পারছি না, তখন সে একটু হতাশ হয়ে পড়ে। সে তখন মনে করে যে আমার আর কিছুই রইল না। সো এটি খুবই একটি বিষয় রয়েছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি দেখা উচিত যে তার কি প্র্যাকটিক্যাল করতে ভালো লাগে, আর তার উপর জোর দেওয়া উচিত তার। তখন সে সেই কাজে প্রগতি করতে পারবে খুব ভালোভাবে। এটি ভগবদ্গীতাতেও রয়েছে, এই যে প্রত্যেকটি মানুষের স্বভাব অনুসারে তার কর্মটি তার দিব্যগুণ, মানে আমি যা পারি আপনি তা পারবেন না। সো এই যে বর্ণাশ্রমের ধর্ম, এটি একটি দিব্যগুণ, ভগবান বলেছেন এটি দিব্য কোয়ালিটি। সো তার উপর কাজ করা উচিত। তো এটি কার দ্বারা সৃষ্ট হয়েছে, তো সেটাই বলা হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতা এইভাবে বর্ণনা করেছেন, চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধি কর্তারমব্যয়ম। চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধি কর্তারমব্যয়ম। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম, এই চতুর্বর্ণ আমার দ্বারা সৃষ্টি করা হয়েছে। কিভাবে? গুণ, কোয়ালিটি আর তার কর্ম অনুসারে। বাকিটা বলছি না, বাকিটা একটু অন্যরকম বলা হয়েছে, তার অনুবাদটা পড়ে নিচ্ছি। প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজের 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলে জানবে। ভগবদ্গীতা 4.13। সো এই যে 4টি বর্ণ, এটি ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে, কোনো সাধারণ মানুষের দ্বারা নয়। এটি কোনো গোঁড়ামি নয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে নিচুভাবে দেখা হচ্ছে, বা যারা বৈশ্য তারা একটু হাই ক্লাস, আর যারা ক্ষত্রিয় আর যারা ব্রাহ্মণ তারা ফার্স্ট ক্লাস। সো তেমন নয়। তার যেমন কোয়ালিটি, তার যেমন স্বভাব, তাকে তেমন সমাজে তাকে সেই বর্ণে আশ্রমে থাকা উচিত, আর সেখান থেকেই সে মানসিকভাবে শান্তিতে থাকতে পারবে। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। যেমন আমি উদাহরণ দিলাম একটু আগে, আমার নিজের উদাহরণ দিলাম। আমার মন যখন অশান্ত থাকছিল, তো মন যখন অশান্ত থাকবে তখন আমি জব ভালো করে করতে পারবো না, ভগবানের মন ঠিক করে লাগাতে পারবো না। মেন উদ্দেশ্য এটা। আপনি যেখানে আপনার মন শান্ত থাকছে সেখানে আপনি থাকুন, থেকে ভগবানের নাম জপ ভালো করে করুন, তাহলে আপনার মন ভগবানের নাম জপে সুন্দরভাবে লাগবে। তো দ্যাট ইজ দ্য মূল ফোকাস। নাম জপটা আমার সুন্দর করে করা, ভগবানের নাম জপটা একাগ্রতার সাথে করা, তার জন্য এই ব্যবস্থা। আপনার যেখানে আপনার মন শান্ত, এই জন্য বলা হয়েছে না, স্থানে স্থিতা। চৈতন্য মহাপ্রভু বলেছেন এ তো হয়, সব কিছু ছাড়তে হবে না, আপনি যেখানে আছেন সেখানে থেকে, সেই বর্ণে আশ্রমে থেকে শ্রুতিগত হতে হবে। এটি মূল আইডিয়া। মানে ভগবানের কথা শ্রবণ, নাম জপে যেমন মন আমার সেখানে লাগে, আর তার জন্য আমাদের টাইমও থাকে, সেটিও দেখতে হবে। সেটি মূল উদ্দেশ্য। এই সমস্ত কিছুর যে যত কিছু ম্যানেজমেন্ট করার, আমার এই আছে, বাংলা বাড়ি সবই আছে, এসব কিছুই ভ্যালু নেই যতক্ষণ না সে কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে। মূল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগৃত করা। দ্যাট ইজ দ্য মূল ফোকাস, অনলি মূল ফোকাস। মানব সমাজের এই 4 শ্রেণীর মানুষের অবস্থান স্বাভাবিক ও অকৃত্রিম, মানে এটি কোনো মানুষ্য সৃষ্ট নয়, ভগবানের দ্বারা সৃষ্ট হয়েছে। আর এটি স্বাভাবিক, ন্যাচারাল, কেননা জড়জগতে সব কিছুই সাধিত হয় 3টি গুণের প্রভাবে, রজগুণ, সতগুণ আর তমগুণ। গুণ মানে দড়ির মতো। আমরা যতক্ষণ জড় জগতে আছি সকলেই একই শ্রেণীভুক্ত করা, অ্যামেজিং লাইন। যতক্ষণ জড় জগতে আছি সকলকে একই শ্রেণীভুক্ত করা সম্ভব নয়,
কারণ প্রত্যেকটি মানুষই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে। তবে আমরা যখন জড় স্তরকে অতিক্রম করব তখন সবই একই হয়ে যাবে, সবই তখন শুদ্ধ সত্ত্বগুণে হবে। সেটি পরের কথা, সেটি একটু দেরি রয়েছে। তো সেই সময়ে সমস্ত বিভাজন দূর হয়ে যাবে। তাই প্রশ্ন হলো কিভাবে জড় প্রকৃতির গুণকে অতিক্রম করা যাবে। আর অতিক্রমণের সেই বিশেষ পন্থাটি হলো কৃষ্ণ ভাবনামৃত। যখন আমরা কৃষ্ণ ভাবনায় স্থিত হই আমরা জড় প্রকৃতির গুণকে অতিক্রম করি। তো এই যে গুণগুলি রয়েছে, অর্থাৎ গুণের দ্বারা আমরা যে প্রভাবিত হই, দেখুন এখন আমাদের এই রকম গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কাজ করতে হচ্ছে, আর সেই অনুসারে আমাদের কাজ করা উচিত, ভগবদ্গীতা অনুসারেও বলা হচ্ছে। এইবার ধীরে ধীরে যখন আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছি আমরা গুণাতীত হয়ে যাই। মানে একটা সময় আর সেই অবস্থা হবে না যে আপনাকে ওই কাজই করতে হবে, একটা সময় সেই কাজটির কোনো বাধ্যতামূলক থাকবে না, আপনার স্বভাব তখন কৃষ্ণের সেবা করা হয়ে যায়। তো ধীরে ধীরে তা হয়, একবারে হয় না, ধীরে ধীরে। তো এই অতিক্রম করার পদ্ধতি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা। সো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। Thank you so much. Thank you for joining. Hare Krishna.